আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালাকের একটি মাসালা নিয়ে খুব বেশি হইচই দেখা যায়। সেটা হলো যে অনেকেই এলাকার ভিতরে বউকে তালাক দিয়ে দিছে, এখন কয় তালাক হয় না। অনেকে এরকম মাসালা দেয়। খুব সাবধান, তালাকের মাসালাটা খুব মারাত্মক। অনেকে আইসা বলে হুজুর রাগের মাথায় দিয়ে ফেলাইছি। আরে আপনার রাগের মাথায় দেন আর যেভাবে দেন, তালাক তো তালাকই। দুইটা কথা বললেই পতিত হয়ে যায়, একটা হলো গালি আর একটা তালাক। আপনি হেসে হেসে অনেকে গালি দেন, গুনাহ হয়ে যাবে। খবরদার, এই গালি দেওয়া যাবে না। আর দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় দেখা যায়, অনেকেই আছে এটা, যে এরকম বলে যে তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম, তালাক কিন্তু হয়ে যাবে। হেসে হেসে দেন আর যেভাবেই দেন। অতএব তালাকের মাসালাটা খুব মারাত্মক, ভালোভাবে জেনে নেবেন। যদি কেউ রাগের মাথায় স্ত্রীকে বলে আমি তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, এখন সে খুব লজ্জিত হইতেছে, হুজুরের কাছে আসছে, হুজুর আমার বিবিকে আমি এই কথা বলছি। তো ইমাম সাহেব এবং খতিব সাহেবদেরকে আমি বলবো, আপনারা এটা লিপিবদ্ধ করে তার কাছ থেকে তার মৌখিক বিষয়টা আপনি নেবেন না, তার মৌখিক বিষয়টা আপনি লিপিবদ্ধভাবে নিয়ে তারপরে অ্যান্সার দিবেন। কারণ সে কথাটা আবার ঘুরে ফেলতে পারে, তখন আপনি কিন্তু বিপদে পড়বেন। তো এই জন্য আপনি তার কথাটা আগে লিখবেন, লিখে তারপরে এর উত্তরটা লিখবেন যে হ্যাঁ, যদি মাসলা অনুযায়ী তালাক হয়ে যায় তালাক, আর না হলে না, শেষ। এইভাবে তাকে দিয়ে দিবেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, বর্তমান সমাজে আমাদের অনেক আলেম সমাজের মাঝে দেখা যায় যে অনেকেই আছে টাকা খেয়ে তারপরে মাসালাকে উল্টায় দেয়। নাউযুবিল্লাহ। আমার এটা এতটা দুঃখজনক লাগে, এই কাজ একটা আলেম কীভাবে করে। আপনি টাকার মোহে পড়লেন, আজকে আপনি হাসরের ময়দানে কি জবাব দেবেন আল্লাহর কাছে? আপনার জিভ তো ফেরেশতার দিয়ে আল্লাহ তাআলা জিভকে কেটে দিবে। খবরদার, হক কথাগুলো আপনি বলবেন। আশা করি ওলামা হযরতদের সাথে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আল্লাহ তাদেরকে যে খিদমত তারা করতেছেন ইখলাসের সাথে, আল্লাহ পাক দ্বীনের জন্য খিদমত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।